সো আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে, তারপরে কোম্পানি, সিস্টেম, পাশাপাশি মার্কেটিং প্ল্যান সম্পর্কে টোটালি। দ্যাট মিনস আপনি কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন। তবে আজকের এই ট্রেনিং সেশনে আপনি সবচেয়ে বেশি ইনফরমেশন পাবেন প্রোডাক্ট সম্পর্কে, ক্লিয়ার। আর আদার্স যে ইনফরমেশন গুলো আছে আমি হালকা আপনাদেরকে টাচ দিয়ে যাব, হালকা টাচ দিয়ে যাব। এবার আসেন আমাদেরকে এই ডিএক্সএল ইন্ডাস্ট্রি থেকে, এই সেক্টর থেকে সাকসেস হওয়ার জন্য কিছু বেসিক মডিউল জানতে হবে, কিছু বেসিক ইনফরমেশন আপনার আমার তথ্যে বা তথ্য ভাবে নলেজে থাকতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে তিনটা পি সম্পর্কে আমরা ভেরি ওয়েল ভালোভাবে জানতে হবে। তা হচ্ছে যে ডিএক্সএল কোম্পানি প্রোফাইল, দ্বিতীয় পি হচ্ছে ডিএক্সএল কোম্পানি প্রোডাক্ট নলেজ, তৃতীয় পি হচ্ছে কোম্পানি মার্কেটিং প্ল্যান। তিনটি বিষয় আপনারা কিছু না কিছু আজকের এই প্রোগ্রাম থেকে জেনে যাবেন। যদি কাগজ কলম থেকে নোট করার চেষ্টা করবেন। ফোর্থ হচ্ছে যে 9 স্টেপ ফর নিউ মেম্বার্স, নতুন মেম্বার জন্য 9টি ধাপ, এই 9টি ধাপে কিভাবে কাজ করবেন। এটার অসংখ্য ভিডিও আমার করা হয়েছে এবং ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। 9 গোল্ডেন অপরচুনিটি, 9টি সোনালী সুযোগ। ডিএক্সএল কোম্পানি 9 ধরনের ইনকাম দিচ্ছে, কি কি দিচ্ছে, কিভাবে দিচ্ছে। এবার আসলে আমরা যদি ডিএক্সএল কে একটু পর্যালোচনা করি, ডিএক্সএল কোন ধরনের কোম্পানি, ডিএক্সএল কোথা থেকে আসছে, কিভাবে আসছে একটু জানবো। হ্যাঁ, এবার আসেন ডিএক্সএল হচ্ছে ডাক্সিন থেকে আসছে, DAX, ডাক্সিন, ডাক্সিন থেকে আসছে ডিএক্সএল। এই ডাক্সিনের এ এবং ই উঠিয়ে কোম্পানির সংক্ষিপ্ত করেছে ডিএক্সএল। আর ডাক্সিন থেকে চাইনিজ শব্দ, ইংরেজি হলো ট্রাস্ট, যা বিশ্বস্ত বা আস্থা। দ্যাট মিনস কোম্পানিকে আপনি চোখ বন্ধ করে আস্থা করতে পারেন বা বিশ্বস্ততার সাথে এগিয়ে যেতে পারেন। ডিএক্সএল এস্টাবলিশড হয়েছে 1993 সালে মালয়েশিয়াতে। এটা লিখেন, একেবারে মুখস্থ করেন। ডিএক্সএল বর্তমানে 31 ইয়ার্স রানিং, মোর দেন 200 প্লাস কান্ট্রিতে ডিএক্সএল ব্যবসা করছে, 5,000 প্লাস অফিস নিয়ে পুরো পৃথিবীতে। ডিএক্সএল এর মোর দেন 17.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটর আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে এই 17.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটরের মধ্যে আমি একজন এই কোম্পানির গর্বিত ডিস্ট্রিবিউটর বা সদস্য। ডিএক্সএল বর্তমানে পৃথিবীর টপ মোস্ট 100 কোম্পানির মধ্যে থেকে 13তম পজিশনে আছে। হোপফুলি উইথিন 10 ইয়ার্স আমরা ফার্স্ট ওয়ানে আসবো। ইন বাংলাদেশ 21 ইয়ার্স রানিং ডিএক্সএল, বাংলাদেশে 21 বছর রানিং এবং বাংলাদেশে ফ্যাক্টরি কাজ প্রায় 90% শেষ। ঠিক আছে, 10% হয়তো বাকি আছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশে ফ্যাক্টরিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, প্রোডাক্ট কাল্টিভেশন হবে, প্রোডাক্ট উৎপাদন হবে, যেমন স্পেশালি স্পার বাংলাদেশেই উৎপাদন হবে। ডিএক্সএল বাংলাদেশে 75টা সার্ভিস নিয়ে আজ অব্দি কাজ করছে, 21 বছর রানিং। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে কোম্পানির সম্পর্কে বেসিক ইনফরমেশন, কোম্পানির প্রোফাইলটা। আপনারা যখন কাউকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে বলতে যাবেন, এই আলোচনাগুলো করবেন, এই সমস্যা, এই যে তথ্যগুলো আমি আপনাদের কাছে প্রোভাইড করলাম, ইনফরমেশন গুলো তুলে ধরলাম, এগুলো বলবেন। অনেকেই করেন কি, ডিএক্সএল মালয়েশিয়ান কোম্পানি এতটুকু বলেই কিন্তু 1993 সালে এস্টাবলিশ হয়েছে, তারপর আর কিছু বলতে পারেন না বা বলেন না। হ্যাঁ, তারপরে প্রোডাক্টে চলে যান না। আপনার প্রোফাইল সম্পর্কে একটা ব্যক্তিকে ভালোভাবে তুলে ধরেন, কারণ এই কোম্পানির প্রোফাইলটা হচ্ছে যে স্ট্রেংথ, একটা শক্তি। এই কোম্পানিটা কতটুকু মজবুত, একটি পাওয়ারফুল কতটুকু কোম্পানি, এই কোম্পানির শক্তি কতটুকু, এই কোম্পানি কত বছর এই ওয়ার্ল্ডে কাজ করছে, এই কোম্পানি কত মিলিয়ন ডিস্ট্রিবিউটর, কতটা দেশে, বাংলাদেশে কত বছর, অল ওভার একটা ভিউ সে এখানে পেয়ে যাবে এই স্লাইডটা থেকে। দ্যাট মিনস এই স্লাইডটা আপনার মুখস্থ করা জরুরি, লিখে রাখা জরুরি। ধন্যবাদ। এবার আসেন ডিএক্সএল কোম্পানি নিয়ে কাজ করে। ডিএক্সএল এর ভিশনটা কি? পৃথিবীর সকলের জন্য স্বাস্থ্য, অর্থ, সুখ দরকার। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্বাস্থ্যবান থাকতে চায়, অর্থশালী হতে চায় এবং সুখী হতে চায়। সুখের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি ঘুরে, প্রত্যেকটা ব্যক্তি কাজ করে, প্রত্যেকটা ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলায়। এখন সুখ কোথায়? আদতে সুখ আমরা খুঁজে পাচ্ছি না, সুখের নাগালও পাচ্ছি না। এখন ডিএক্সএল কোম্পানি আপনাকে অফার করতেছে এবং কোম্পানির ভিশন হচ্ছে যে আপনি কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, পাশাপাশি সুখী সমৃদ্ধ জীবন যাপন করবেন। এখন ডিএক্সএল আপনাকে দিচ্ছে 100% সুপিরিয়র প্রোডাক্ট, যে প্রোডাক্ট ইউজ করে আপনার এবং আপনার পুরো পরিবারের স্বাস্থ্যগত বেনিফিট আপনি নিতে পারেন। পাশাপাশি এই প্রোডাক্ট আপনি মার্কেটিং করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। দ্যাট মিনস ডিএক্সএল আপনি স্বাস্থ্য এবং অর্থ দুটোই পাচ্ছেন। যার কাছে স্বাস্থ্য এবং অর্থ আছে পৃথিবীতে সেই সুখী, আর যার কাছে শুধু অর্থ আছে কখনোই সুখী নয়, এবং যার কাছে অর্থ আছে স্বাস্থ্য নেই সেও কখনো সুখী নয়। দ্যাট মিনস ডিএক্সএন আপনি একাধারে পাচ্ছেন একটা কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট কোর্স পাচ্ছেন এখানে, স্বাস্থ্য, অর্থ এবং সুখ।
আমরা যে বিষয়গুলো জানবো আজকে তা হচ্ছে যে কোম্পানি প্রোডাক্ট ইনফরমেশন, একেবারে একটি একটি করে হাতে ধরিয়ে আমি আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ডিএক্সএন প্রোডাক্ট মাশরুম বেসড প্রোডাক্ট, আগে জানেন ডিএক্সএন কিসের প্রোডাক্ট? মাশরুম বেসড হেলদি প্রোডাক্ট। ডিএক্সএন এর কি আছে? ফুড সাপ্লিমেন্ট আছে। ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত সম্পূরক খাবার, যেটা খাবারের পরিপূরক হিসাবে মানুষ খাচ্ছে, বাট দেয়ার ইজ মেডিসিনাল ভ্যালু। দ্যাট মিনস ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার, যেগুলোতে ঔষধি গুণাগুণ আছে, যা মানুষকে স্বাস্থ্যগত বেনিফিট পাচ্ছে। পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আছে, জুসেস আইটেমস আছে, কসমেটিক্স আইটেম আছে ডিএক্সএন এর। এবং ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে 100% ন্যাচারাল, 100% অর্গানিক এন্ড 100। যদি কাউকে অন্য প্রোডাক্ট নিয়ে কাউকে কথা বলেন, 100% বিশ্বস্ততার সাথে আপনি কোম্পানির এই প্রোডাক্ট সম্পর্কে বলবেন। এবার আসেন যারা নতুন এবং পুরাতন সবার জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে রিয়েল কোম্পানি। রিয়েল মানে কি? সঠিক, সঠিক অথেন্টিক একটি কোম্পানি ডিএক্সএন। আজকে 31 বছর বিশ্বের 200+ দেশে মানব সেবা দিয়ে যাচ্ছে ডিএক্সএন মাশরুম বেস হেলদি ফুড সাপ্লিমেন্টস, কসমেটিক্স, জুসেস, কফি আইটেমস নিয়ে। এই 31 বছরে একটি সিঙ্গেল ব্যক্তি বলতে পারবো না ডিএক্সএন থেকে কারো ইনকাম আসছে সে পায় নাই। 31 বছরে ডিএক্সএন কোম্পানির কোন একটা সিঙ্গেল ক্লেম নাই, ব্লেম নাই। 31 বছর এই ডিএক্সএন কোম্পানি বিশ্বের 200+ দেশে মানব সেবা দিয়ে যাচ্ছে। তাদের ভিশন হচ্ছে যে মানুষকে সুস্থ রাখা, তাদের মিশন হচ্ছে যে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। তার মানে কোম্পানির সঠিক একটি কোম্পানি, এবং যে কোম্পানিতে আছেন কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সিস্টেম, কোম্পানির স্টোরি, কোম্পানির লিডার্স, অল এভরিথিং রিয়েল, সঠিক জায়গায় আছেন। আপনি কোনো ডাউট নেওয়ার দরকার নাই, বিকজ এটি একটি প্রুফটেড কোম্পানি, প্রমাণিত কোম্পানি, প্রোডাক্ট সার্টিফাইড কৃত প্রোডাক্ট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জিএমপি, আইএসও গুড ম্যানুফ্যাকচার প্র্যাকটিস, আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, টিজিএ থেরাপিউটিক্স গুডস অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া, এই প্রত্যেকটা প্রোডাক্টের সার্টিফাইড কৃত এবং বড় বড় অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট আছে যা আমাদের কোম্পানির। এবং এই সার্টিফিকেট গুলো যেই কোম্পানির যেই প্রোডাক্টের গায়ে আছে বা যাদের সার্টিফিকেট আছে, ওই কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। দ্যাট মিনস আপনার কোনো ডাউট রাখার দরকার নেই প্রোডাক্ট কতটুকু ভালো খারাপ। হ্যাঁ, কারণ প্রোডাক্ট উৎপাদনের জন্য, প্রোডাক্ট যাচাই করার জন্য, প্রোডাক্টকে ল্যাবরেটরিতে চেক করার জন্য R&D, আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার আমাদের নিজেদের কি আছে? ডেভেলপমেন্ট সেন্টার আছে, আমাদের নিজেদের ল্যাবরেটরি আছে, আমাদের নিজেদের সায়েন্টিস্ট আছে, যারা এই প্রত্যেকটা প্রোডাক্ট পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই 1000 বার করে দেন মার্কেটে ছাড়ছে। অতএব প্রোডাক্ট নিয়ে আপনি আমি টেনশন করার দরকার নাই, এটা কোনো ফুটপাতের প্রোডাক্ট নয়। সিস্টেম একটি প্রুফটেড সিস্টেম, রিয়েল সিস্টেম, যা বিশ্বের 200 দেশে আপনি সুযোগ পাচ্ছেন বিজনেস করার, যা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নামে স্বীকৃতি পুরো পৃথিবীতে। ডিএক্সএন এর রিয়েল স্টোরি তৈরি করে আজকের পৃথিবীতে অনেক লিডার দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা কিন্তু চমৎকার স্টোরি তৈরি করে গেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও তাদের চমৎকার টিম আছে, তাদের টিম অ্যাক্টিভিটিস করছে, মাস শেষে তাদের ইনকাম আসছে। দ্যাট ইজ দ্য রিয়েল স্টোরি, রিয়েল হিরো। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে ইনকাম আছে। আপনি আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজনের মধ্যে দেখেন কয়টা ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে ইনকাম আছে? একটু নিজেকে জিজ্ঞেস করেন, নিজে যাচাই করেন, খোঁজ নেন, দেখবেন যে 0% জিরো। ক্লিয়ার? রিয়েল লিডার্স, ডিএক্সএন লিডাররা মূলত ডিএক্সএন দেখবেন লিডাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তাদের কোনো শো আপ নাই, তাদের কোনো মানে ক্রেডিট নাই এক্সট্রা, তাদের কোনো ইগো নাই, একেবারে স্মুথলি মাটির মতো সবার সাথে মিশে কাজ করে, একেবারে জিরো লেভেল দিয়ে কাজ করে। সো ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার্স হচ্ছে যে রিয়েল। আপনারা এই তথ্যগুলো আপনাদের। এবার আসেন আমরা জানবো প্রথমত অ্যাবাউট রেড মাশরুম, লাল মাশরুম কি। পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম আছে যে পয়জন বিষাক্ত, 2,000 প্রজাতির মাশরুমে যেতে খাওয়া যায়। আর এই 2,000 প্রজাতির মাশরুম থেকে 200 প্রজাতির মাশরুম আছে যেটাতে বলা হচ্ছে 200 মাশরুম হ্যাজ মেডিসিনাল ভ্যালুস, মানে ঔষধি গুণাগুণ আছে 200 মাশরুমে। পৃথিবীর অন্যতম একটি মাশরুম, যে মাশরুমটার নাম হচ্ছে লাল মাশরুম, লাল প্রজাতির মাশরুম। আর এই মাশরুম আমাদের কোম্পানির ফাউন্ডার এই মাশরুম নিয়ে দীর্ঘ 10 বছর রিসার্চ করেছেন, কি করেছেন? গবেষণা করেছেন। এই 200 মাশরুম 6টা থেকে একটা মাশরুমে রূপান্তরিত করেছেন, আর একটা মাশরুমকে বলা হয় ঋষি মাশরুম পাউডার। ক্লিয়ার? এবার আসেন এই 6টা মাশরুমের 6টা নাম আছে। একটা নাম হার্টগিনো,
কোনটার নাম ব্রেইন গেনো, পিকক গেনো, কিমসন গেনো, রুই গেনো। হ্যাঁ, তো এক একটার এক এক নাম, এক এক কাজ। তো টোটাল কমপ্লিট প্যাকেজটা হচ্ছে একটা মাশরুম। আমরা যারা মিডল ইস্ট তথা মালয়েশিয়া, সিঙ্গাপুরে আছি, মাশরুম পাউডার পাচ্ছি। বাংলাদেশে পাচ্ছি আরজিজিএল নামক ট্যাবলেট বা ক্যাপসুল, সরি পাউডার। সো সেম প্রোডাক্ট, সেম প্রোডাক্ট, এখানে কোনো কনফিউশন রাখার দরকার নেই। মাশরুম পাউডারের গুণাগুণ কি? এখানে 21টা গুণাগুণ দেওয়া আছে। বেসিক গুণাগুণটা বোঝেন। মাশরুম পাউডার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাশরুম পাউডার খেলে একটা মানুষের বডিতে অ্যান্টিবডি তৈরি করে। মাশরুম পাউডার খেলে মানুষের বডির ভিতরে যে জীবাণুটা, এটা প্রস্রাব পায়খানা গামের মাধ্যমে বাইর করতে সাহায্য করে। মাশরুম পাউডার মূলত মানবদের সেল লেভেলে কাজ করে। কোথায় কাজ করে? সেল লেভেলে কাজ করে। এবার আসেন সেলটাকে একটু বোঝেন। স্লাইড, শাহুল ভাই। আচ্ছা, জি স্যার। জি ধন্যবাদ। আমাদের বাবা হ্যাঁ, মার মিলন চলতেছে। থেকে সেল হয়। সেল দেখেন, এই যে দুই পাশে দুইটা চোখ দেখতে পাচ্ছেন, একজন মেল এবং ফিমেল। মেল ফিমেলের মিলন থেকে হচ্ছে সেল হচ্ছে। সেল থেকে টিস্যু হচ্ছে, টিস্যু থেকে অর্গান হচ্ছে, অর্গান থেকে সিস্টেম হচ্ছে, সিস্টেম থেকে বডি মানে হিউম্যান বডিটা তৈরি হচ্ছে। আর আমাদের পুরো বডিটা হচ্ছে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে বিলিয়নের উপরে, যেটা ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত। মানব দেহটা, পুরো মানব দেহটা একেবারে, আপনার যে হাতের নখ, নখেরও সেল আছে। হাতের যে লাস্ট অর্গান স্কিন, স্কিনেরও সেল আছে। দেখবেন আপনার স্কিন সেল যখন নষ্ট হয়ে যায়, আপনার স্কিনে বিভিন্ন রোগ জীবাণু দেখা দেয়, স্কিন ডিজিজ যেটাকে বলা হয়। বিভিন্ন ফাঙ্গাস দেখা দেয়, ব্যাকটেরিয়া ভাইরাস দেখা দেয়, বিভিন্ন গোটাগাটি দেখা দেয়, স্কিনটা জ্বলে যায়, কালো হয়ে যায়, ঝলসে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কখন? যখন আপনার স্কিনের সেল ড্যামেজ হতে শুরু করে, যখন আপনার হার্টের সেল সমস্যা দেখা দেয়, হার্টের সমস্যা দেখা দেয়, যখন আপনার ব্রেনের সেল কমে যায়, ব্রেনের সেল দুর্বল হয়ে যায়, তখন আপনার ব্রেন কাজ করে কম, যখন আপনার চোখের সেল কমে যায়, তখন আপনার চোখ কাজ করে কম, তখন আপনার চোখে চশমা নেওয়া লাগে, রাইট? তো আমাদের মানব দেহের মূল জায়গাটা হচ্ছে সেল, বাংলা বলা হয় কোষ। এখন এই সেলটাকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর মাশরুম বাটার 100% এই সেলে কাজ করে। সেলটাকে সতেজ রাখে, সজীব রাখে। সেল থেকে যে জীবাণুটা, এটা প্রস্রাব পায়খানা ঘামের মধ্যে বাইর করে দেয়। কয়টা মাধ্যম? প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে মানব দেহ থেকে টক্সিন, যেটাকে বলা হয় বিষাক্ত পয়জনটা, প্রস্রাব পায়খানা ঘামের মধ্যে বাইর করতে সাহায্য করে মাশরুম পাউডার। ডিটক্সিফাই, যেটাকে বলে ডিটক্সিফাই বা ক্লিনজিং বলতে পারে, বডি থেকে ক্লিন করে, ঠিক আছে? এখন আপনি যখন মাশরুম খাবেন, আপনার বডিটা কি হবে? ক্লিন হবে। আপনার বডির ভিতরে জীবাণুটা প্রস্রাব পায়খানা ঘামের মধ্যে বাইর করে দিবে। এখন আপনার বডির ভিতরে জীবাণু আছে কিনা বা যাচ্ছে কিনা, এবার আসেন আমার কোশ্চেন। অফকোর্স আছে। কিভাবে আছে? আপনি যখন রাস্তায় হাঁটছেন, আপনি যখন কোনো অতিরিক্ত টেনশন করছেন, আপনি যখন কোনো পানি খাচ্ছেন, আপনি যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার বডির ভিতরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবাণুগুলো ঢুকতেছে, যা আমরা বলে থাকি এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ফুড পয়জন এবং ওভার স্ট্রেস। এই চারটা কারণে আমাদের বডির ভিতরে কি হচ্ছে? জীবাণুগুলো গিয়ে বাসা বাঁধছে। আর এই জীবাণুগুলার 3/2 অংশ বেরিয়ে যায়, মলমূত্রের সাথে 1 অংশ থেকে যায়, যার কারণে আমরা অসুস্থ বা রোগী হচ্ছি। এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের মাশরুম কোথায় কাজ করে মানব দেহে? মাশরুমের কাজটা কি? মাশরুমের কাজটা হলো এই সেলটাকে সতেজ রাখা, সেলের মধ্যে যে সমস্যা আছে সমস্যাটাকে ফাইন্ড আউট করে ওটাকে খোঁজে কাজ করা, এবং আপনার পুরো সেলকে সুস্থ রাখা, পুরো বডির সেলকে সুস্থ রাখা, পুরো বডিটাকে নর্মালাইজ রাখা, পুরো বডির ফাংশনকে নর্মালাইজ রাখা। এবার আপনি দেখেন, যদি আপনার সেল সুস্থ থাকে, টিস্যু সুস্থ থাকবে, অর্গান সুস্থ থাকবে, সিস্টেম বসে থাকবে, সুস্থ থাকবে, এবং বডি সুস্থ থাকবে। যার কারণে আমাদের বাংলাদেশে মাত্র 5,950 টাকায়, 5,955 টাকা আরজিজেল পাচ্ছেন 110 গ্রামের। 110 গ্রামের আরজিজেল খেয়ে কিন্তু আপনার বডির সেলকে সুস্থ রাখতে পারেন, আপনার পরিবার, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান সবাইকে খাওয়াতে পারেন, এবং সবার সেলকে সুস্থ রাখতে পারেন, সতেজ সতেজ রাখতে পারেন। এবং এই মাশরুমটা মানবদেহে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি একটি আমাদের আরো একটি অন্যতম প্রোডাক্ট। ডিএক্সএন এর মাশরুমকে বলা হয় কিং অফ হার্ব, আর স্পারুলিনাকে বলা হয় কুইং অফ হার্ব। স্পারুলিনা পাউডার এবং ট্যাবলেট দুটি পাওয়া যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। স্পারুলিনা হচ্ছে যে ডিএক্সএন স্পারুলিনাকে বলা হয়, ডিএক্সএন স্পারুলিনা ইজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 নিউট্রিশন ন্যাচারাল ফুড। ডিএক্সএন স্পারুলিনা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 নিউট্রিশন ন্যাচারাল ফুড। আপনি দেখবেন, লক্ষ্য করে, যখন মানুষ চাঁদে যায়, মানে নাসাতে যারা কাজ করে, স্পেসে যায়, স্পেস এক্সে যায়, হ্যাঁ, মানে রকেট নিয়ে যারা চাঁদের দেশে যায়, তারা কিন্তু ডেক্সি বা খাবার নিয়ে যায় না, ভাত চাল নিয়ে যায় না, তারা কিন্তু পৃথিবী থেকে এই ধরনের
বেস্ট থেকে সুপার ফুড গুলা, বেস্ট থেকে বেস্ট সুপার ফুড গুলা খুঁজে নিয়ে যায় এবং তারা এই স্পারুলিনা খেয়ে অনেক দিন বেঁচে থাকে। ক্লিয়ার? কারণ এটাতে সম্পূর্ণ মাল্টিভাইটামিনস আছে অ্যাডেড, এবং প্রত্যেকটা মানুষের বডিতে যা যা ভিটামিনস দরকার সব আছে। যেমন ধরেন ভিটামিন এ, বি, বি1, বি2, বি3, বি6, ভিটামিন বি12, ভিটামিন ই, নিকোটিনিক অ্যাসিড, আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন। একটা মানুষের বডিতে যা যা ভাইটামিন দরকার সকল এটাতে আছে। এটা কে কে খেতে পারবে? এবার আসেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ এটা খেতে পারবে। স্পেশালি প্রেগনেন্ট ওমেনদের জন্য একটা ভালো সুষম খাবার, বাচ্চাদের জন্য একটি সুষম খাবার। আমাদের বাবা মা বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, একটু বয়স হয়ে গেছে, তাদের মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্যালসিয়ামের সমস্যার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে, তাদেরকে এটা দিতে পারেন। তাদের জন্য একটু ওয়ান্ডারফুল সুপার ফুড, সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের আরো একটি প্রোডাক্ট, মাইক্রোবেজি। এটা মূলত 24টা হার্ব দিয়ে তৈরি। এখানে 24টা ভেজিটেবল বা হার্ব আছে, এই 24টা ভেজিটেবল এটা তৈরি। এটা মূলত ফ্যাট রিডিউসের জন্য ভালো কাজ করে। সকালে 1 গ্লাস খাবে নাস্তা, 1 গ্লাস পানির সাথে 2 চামচ মাইক্রোবেজি মিক্স করে সাথে সাথে খেয়ে ফেলবে, এবং 1 কাপ ব্ল্যাক কফি খাবে। দুপুর পর্যন্ত ওই ব্যক্তিরা তার পেটে খিদেও লাগবে না, ইভেন সে খাবেও না। দুপুরে মাছ মাংস কমিয়ে খাবে, যদিও কেউ মাংস মাংস খেতে চায় হয়তো 250 গ্রাম খাবে সপ্তাহে, ঠিক আছে। আর দুপুরে শাকসবজি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবে। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে, এক্সাম্পল একটা ব্যক্তি রাত 10টায় সে ঘুমাতে যায় প্রতিদিন, তার নিয়ম। তো সে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে, দ্যাট মিনস রাত 9টা বাজে সে 1 গ্লাস মাইক্রোভেজি খাবে। ওকে, হ্যাঁ, তো এই এভাবে করে খেয়ে দেন সে ঘুমাবে। এভাবে করে যদি কেউ কন্টিনিউ করে তাহলে তার ফ্যাট রিডিউস হবে। পাশাপাশি এটা আরেকটা রোগের কাজ করে স্পেশালি, যা হচ্ছে যে বাংলাদেশ হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য, যেটাকে বলা হয় পায়খানার রাস্তা, হ্যাঁ, তার কষা হয়ে যায়। এটার জন্য পায়খানার রাস্তাটা ক্লিয়ার করে। পাশাপাশি এই কষা হওয়ার কারণে কনস্টিপেশন যেটাকে বলা হয়, এটার কারণে কিন্তু একটা মানুষের পায়খানার রাস্তায় কি হয়ে যায়, গ্যাস বা পাইলস যেটাকে বলা হয়, এই পাইলস বা গ্যাজের রোগীদের জন্য এটা অনেক চমৎকার একটি প্রোডাক্ট। এটি একটি আমাদের আরো চমৎকার ওয়ান্ডারফুল এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট, তা হচ্ছে যে কার্ডিসেপস। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মাশরুম, কর্ডিসেপ মাশরুম বলা হয়। এই কর্ডিসেপটা মূলত পৃথিবীর হিমালয়ের দেশ নেপালে জন্মগ্রহণ করে। নেপাল থেকে কোম্পানি এটাকে সংরক্ষণ করে আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে দেন এই কর্ডিসেপ ট্যাবলেট এবং পাউডার তৈরি করে। কর্ডিসেপটা মূলত হার্ট কিট দিতে যাদের সমস্যা, যারা একটু দৌড়ালেই মানুষ তার শ্বাস আর রাখতে পারেন না, একটু উপরে উঠলেই শ্বাস রাখতে পারেন না, হার্টের সমস্যা, একটু পরিশ্রম করলেই তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, তাদের জন্য কর্ডিসেপটা চমৎকার ভালো কাজ করে। আর যারা হার্টের সমস্যা, কিডনি গলিয়ে প্রস্তাব পানির সাথে বের করে দেয়, সেক্সুয়ালি প্রবলেম, বাচ্চা হয় না, বীর্য পাতলা, স্ত্রী সবাসের দুর্বল, তাদের জন্য এই প্রোডাক্টটা ওয়ান্ডারফুল একটি প্রোডাক্ট। এটা ন্যাচারাল প্রোডাক্ট এবং এটাতে কোনো সাইড এফেক্ট নাই, কোনো সাইড এফেক্ট নাই, পুরুষ মহিলা উভয় খেতে পারবে। এটি একটা আমাদের প্রোডাক্ট লায়ন্স ম্যান। অনেকেরই ঘুমের সমস্যা হয়, ঘুম হয় না, হ্যাঁ, ব্রেন, হ্যাঁ, ঠান্ডা থাকে না। এটা এই প্রোডাক্টটা, এটা একটা মাশরুম, লায়ন্স ম্যান মাশরুম। এইটা কি কাজ করে, লায়ন্স ম্যানটা হচ্ছে মূলত মানুষের ব্রেনটাকে ঠান্ডা রাখে, এবং গ্যাস্ট্রিক থেকে যেটা আলসার হয়ে গেছে, নার্ভের সমস্যা, তাদের জন্য চমৎকার কাজ করে। আপনি প্রতিদিন 4টা 5টা লায়ন্স ম্যান খেয়ে ঘুমান, দেখবেন যে আপনার চমৎকার ডিপ স্লিপ হচ্ছে, ওয়ান্ডারফুল স্লিপ হচ্ছে, যেটা প্রমাণিত, আমি রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমাদের কিছু ডেইলি ইউজেবল প্রোডাক্ট নিয়ে কথা বলি, যা মানুষ ঘুম থেকে ওঠার পরে ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রয়োজন হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সেল কিন্তু প্রোডাক্ট আমাদের, তা হচ্ছে ডিএক্সেন এর আমাদের গেনোজি টুথপেস্ট। গেনোজি টুথপেস্ট কেন? আমাদের গেনুডার্মা থেকে তৈরি। গেনুডার্মা হচ্ছে মাশরুমের সাইন্টিফিক নাম, কি বৈজ্ঞানিক নাম গেনুডার্মা। যেমন ডক্টরি ভাষায় আমাদের যে চামড়া, আমরা বাংলায় বলি চামড়া, ইংলিশে বলে স্কিন। এই স্কিনটাকে বলা হয় একটা হিউম্যানের বডির লাস্ট অর্গান। এটা কিন্তু একটা অর্গান ডাক্তার বা ডাক্তারি ভাষায়। ঠিক সেম লাইক আমাদের চোখকে বলা হয় বডির একটা অর্গান, হাতকে বলা একটা অর্গান, হ্যাঁ, কিডনিকে বলা একটা অর্গান। ঠিক সেম লাইক সাইন্টিফিক্যালি, সাইন্টিফিক ভাষায় গেনোডার্মা বলা হয় মাশরুমকে। তো গেনোডার্মা থেকে কিন্তু গেনোজি টুথপেস্টের নামকরণ করা হয়। অনেকে এটা বোঝেন না, হ্যাঁ, ক্লিয়ার হয়ে নেন, গেনোজি টুথপেস্ট। ওকে, এই গেনোজি টুথপেস্ট হচ্ছে যে মাশরুম, মেন্থল, ফুড জেল, ভেজিটেবল দ্বারা তৈরি। এই টুথপেস্টটাতে কোনো এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস নেই, খারাপ কোনো দিক নেই, খারাপ কোনো ক্ষতিকার কোনো কিছু নেই। তো এই টুথপেস্টটা টোটালি ন্যাচারাল অর্গানিক টুথপেস্ট, মেডিকেটেড একটা টুথপেস্ট। আপনার প্রত্যেকটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ইউজ করতে পারবে। আপনি দেখবেন বাজারে সব
একেবারে অকুপটে আপনাদের সাথে নির্ভয়ে, তা হচ্ছে সেন্সোডাইন। কারণ ডক্টররা বলতেছে সেন্সোডাইন কিন্তু 12 বছর বা নিচে বাচ্চারা ইউজ করতে পারবে না, এক। দ্বিতীয়ত, বাচ্চাদেরকে ইউজ করার জন্য ডাক্তারের পরামর্শ ইউজ করতে হবে। এখন আসেন, মজার বিষয় হচ্ছে যে আমার বাসায় আমার মেয়ের বয়স এ মাসের 21 তারিখে তার বার্থডে, মানে 3 বছর হতে যাচ্ছে। হ্যাঁ, তো এ মাসে তার মানে মানে 3 বছর সে তো পূরণ হচ্ছে। সে কিন্তু গত 1.5 বছর যাবত টুথপেস্ট দিয়ে ব্রাশ করছে। তার যখন দাঁত উঠছে তখন থেকে আমাদের সাথে, আমার সাথে, তার আম্মুর সাথে। টুথপেস্ট কিন্তু আমি দিলে সে নেবে না ব্রাশে, তার আম্মু দিলে নেবে না। সে টুথপেস্ট থেকে নিজে টিপ দিয়ে বের করে তার পছন্দ মতো যতটুক তার ভালো লাগে ততটুক নিয়ে সে ব্রাশ করবে, কখনো খাবে, তার ঠোঁটে লাগাই ফেলে, এখান থেকে নিয়ে আবার তার গালে লাগিয়ে ফেলে, ঠিক আছে, খাচ্ছে কখনো। তার মানে আমার মেয়ের বয়স যখন 1.5 বছর তখন থেকে কিন্তু সে টুথপেস্ট ইউজ করতে পারছে। কতটুকু সুরক্ষিত একটা বাচ্চার জন্য টুথপেস্ট, একবার চিন্তা করেন। ক্লিয়ার? টুথপেস্ট আপনার বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকর। বাজারের টুথপেস্ট বেশি ইউজ করার ফলে বাজারের টুথপেস্ট থেকে থাকে বেশি বেশি কালার থাকে, কেমিক্যাল থাকে, সুগার থাকে এবং ফ্লোরাইড থাকে, যেগুলো বাচ্চার এবং বাচ্চার মায়ের, বাচ্চার বাবার সকলের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ টুথপেস্ট। সো এটা সম্পূর্ণ ন্যাচারাল টুথপেস্ট, এটা আপনি ইউজ করবেন, আপনার পরিবারকে ইউজ করাবেন। এটা হচ্ছে আমাদের আরো একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট, ডিএক্সএন এর গেনুজি সোপ। গেনোজিস সোপ সাবান, এই সাবানটা মূলত মুখে ব্রণ, মেস্তা, অ্যালার্জি, একজিমার জন্য ভালো কাজ করে। যাদের ডার্ক সার্কেল আছে তাদের জন্য ভালো কাজ করে, যাদের মেস্তা তাদের জন্য ভালো কাজ করে। ব্যবহার বিধি: 10 থেকে 15 মিনিট 2 হাতে ফেনা উঠে আপনার মুখে লাগে 10 থেকে 15 মিনিট বসে থাকতে হবে। প্রতিদিন 1 থেকে 2 বার ফেস ওয়াশ করলে যে কারোই মুখে ব্রণ, মেস্তা, হ্যাঁ, দাগ, স্পট এবং কি আপনার এগুলা কালো কালো দাগগুলো চলে যাবে। পাশাপাশি অ্যালার্জি, একজিমার জন্য ভালো কাজ করে। এটা হচ্ছে আমাদের আরো একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে বলা হয় ম্যাজিক অয়েল, মাসাজ অয়েল। এটার নাম মূলত গেনু মাসাজ অয়েল। আমরা এটাকে বলে থাকি ম্যাজিক অয়েল, কারণ এটা মানব দেহে ম্যাজিকের মতো। এটা হচ্ছে যে আপনার মাসাল পেইন, শরীরের যে কোনো ব্যথা বেদনার জন্য, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, বাতের ব্যথার জন্য চমৎকার কাজ করে। এটা ইউজের পূর্বে 20 থেকে 25 বার আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে, দেন যেখানে সমস্যাটা সেই জায়গায় আলতো করে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। দেখবেন যে 20 থেকে 15 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে গেছে। এটি আমাদের আরো একটি প্রোডাক্ট, তার নাম হচ্ছে যে গেনুজি শ্যাম্পু। গেনুডার্মা থেকে নামকরণ করেছে গেনুজি শ্যাম্পু। অনেকেরই কিন্তু ড্যান্ড্রফ, দ্যাট মিনস অনেকের চুলে দেখবে যে সাদা সাদা খুশকি, প্রচুর খুশকি, যাচ্ছেই না। হ্যাঁ, তো এই শ্যাম্পুটাতে শ্যাম্পু করবে, তার মাথায় লাগিয়ে 10 থেকে 15 মিনিট বসে থাকবে, দেন সে গোসল করবে, প্রতিদিন করবে সে, ঠিক আছে। তো এভাবে করে 10 থেকে 15 দিন করার পরে সে নিজে রেজাল্ট পাবে, তার খুশকি দূর হয়ে গেছে, চুলে আগা ফাটা রোধ হচ্ছে, চুলে গোড়া মজবুত হচ্ছে, নতুন নতুন গড়াতে সহযোগিতা করছে। ন্যাচারাল একটি শ্যাম্পু, ওকে, এবং এটা আইএসও সার্টিফাইড কিন্তু। এইটা হচ্ছে আমাদের একটি বডি লোশন। তা হচ্ছে যে এলোভেরার তৈরি। আপনারা বাজারে অনেক বডি লোশন পেয়ে থাকেন, দেখে থাকেন। লোশন হচ্ছে 100 টাইমস বেটার হচ্ছে যে ডিএক্সএন এর অ্যালোভেরা বডি লোশন, আপনার বাচ্চার জন্য, আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ, আপনার সন্তানের স্কিনের জন্য। কারণ বাজারে যে সকল আপনার নর্মাল ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি নামে বেনামে যে সকল ব্র্যান্ড, হ্যাঁ, তারা তাদের পণ্যগুলা বাজারে প্রচার করছে, প্রত্যেকটা পণ্যতেই কিন্তু খুবই খারাপ ইনগ্রিডিয়েন্টস থাকে, যার ফলে মানুষের স্কিন বা তার স্কিন ডিজিজ হচ্ছে, স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। সো আপনি নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের এই বডি লোশনটা আপনার বাচ্চাদেরকে, আপনার ফ্যামিলির সবাইকে এবং আপনি নিজে ইউজ করতে পারেন, ঠিক আছে, একেবারে ন্যাচারাল, এটা এলোভেরা। এখন আসলে আমরা কিছু কফি নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে ডিএক্সএন এর ব্ল্যাক কফি, এটাকে আবার 2 in 1 কফি বলা হয়, ওকে, অনেকেই বলা হয়। অনেকে ইন্ডিয়াতে, যেমন ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম গত কিছুদিন আগে, আপনারা জানেন, ইন্ডিয়াতে দেখলাম যে লিডাররা বলে 2 in 1 কফি। যখন আমি বললাম ব্ল্যাক কফি, তারা খোঁজা লাগলো। আমি বললাম যে এটাই তো ব্ল্যাক কফি, এটাকেই তো 2 in 1 বলা হয়। তো আমরা তো আমলোগ ইসকো 2 in 1, আমি 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 বললাম যে আমলোগ তো ইসকো ব্ল্যাক কফি भी বলতে, দেন 2 in 1 भी সেমই। তো এই হচ্ছে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা মূলত আমাদের ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই চমৎকার কাজ করে। যেমন ধরেন যাদের ইনসুলিন নেওয়া লাগে, ইনসুলিন কিন্তু একটা ইংলিশ মেডিসিন, হ্যাঁ। তো ইনসুলিন নেওয়ার ফলে কিন্তু মানুষের শরীর আস্তে 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 ক্ষতিকর দিকে যায়, হ্যাঁ, ক্ষতির দিকেই ধাবিত হয়। সো ইনসুলিন পেশেন্টরা যদি এই ডিএক্সএন এর ব্ল্যাক কফিটা প্রতিদিন নিয়ম করে, হ্যাঁ, অন্তত পক্ষে 2 থেকে 3 কাপ ড্রিঙ্ক করে, অন্তত পক্ষে 2 থেকে 3 কাপ, নিয়ম করে, হ্যাঁ, একটু বেশি পরিমাণে গরম পানির সাথে, তাহলে তার এই 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কিন্তু তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে, সে ইনসুলিন না নিলেও চলবে। এইটা আবার স্লিমিং টি হিসাবে, স্লিমিং কফি হিসাবে কাজ করে, বডির ফ্যাট রিডিউস করে। 6 থেকে 7 মাস যদি কন্টিনিউ প্রতিদিন 3 থেকে 4 কাপ ব্ল্যাক কফি খায়, তাহলে তার বডি কিন্তু আস্তে আস্তে রিডিউস হবে, এটা প্রমাণিত। 6 থেকে 7 মাসে অনেকে 6-7 কিলো কমে ফেলছে, ঠিক আছে, শুধু ব্ল্যাক কফি ড্রিঙ্ক করে, ঠিক আছে। এটা বাথরুম
ঠিক আছে, খুবই চমৎকার কাজ করে এবং আপনার বডির স্টেমিনা বাড়ায়। এটাতে ক্যাফিনের পরিমাণ হচ্ছে 0.006% ক্যাফিন। ওকে, এটা হচ্ছে লিন্ডি কফি 3 in 1। হ্যাঁ, এটা হচ্ছে একটু সুস্বাদু কফি, যারা একটু সুস্বাদু খাইতে পছন্দ করেন এটা তাদের জন্য। ব্ল্যাক কফিটা কিন্তু তিতা, হ্যাঁ, অনেকে খেতে পারে না, তবে যারা একবার ব্ল্যাক কফি খেয়ে শিখে যাবেন তাদের শরীরে রোগ আসতে বলে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 in 1 কফি। এটা খেলেও কিন্তু আপনার বডির জীবাণুটা বা আপনার কি যে বলে বডির সেলকে সুস্থ রাখবে, কারণ আপনার বডির ভিতরে জীবাণুগুলা প্রতিদিন যখন আপনি মাশরুমের কফি খাবেন, এই মাশরুমের কফির মাধ্যমে প্রতিদিনই কিন্তু আপনার বডি থেকে জীবাণুটা পশ্চাৎ পায়খানা একসাথে বের করতে সাহায্য করবে। এটা হচ্ছে 3 in 1 লাইট কফি। এটাও কিন্তু মাশরুমের কফি, এটা তো মাশরুম আছে। ঠিক আছে, এটা মূলত অ্যারাবিক লেডিসরা এবং বাংলাদেশের লেডিসরা, মোস্ট অফ দ্য লেডিস এবং ফিলিপাইনের লেডিসরা সবচেয়ে বেশি পছন্দ করে আমি দেখলাম। এবং আমারও একটা ফেভারিট কফি, খুবই ভালো লাগার একটা কফি। ঠিক আছে, যারা কফি লাভার তাদেরকে এই কফিটা দিতে পারেন, সাজেস্ট করতে পারেন। তারা একবার খেলে কিন্তু এই কফির প্রেমে পড়ে যাবে। ঠিক আছে, এটা তো মাশরুম থাকার ফলে তার বডির জীবাণুটা বের হচ্ছে প্রতিদিন সে ড্রিঙ্ক করার কারণে, দ্যাট মিনস ডিটক্সিফাই হচ্ছে মাশরুমের কফি খেয়ে। এটা হচ্ছে কর্ডিসেপস কফি। যারা কর্ডিসেপ ট্যাবলেট কিনে খেতে পারেন না বা খান না, একটু এক্সপেন্সিভ কর্ডিসেপ ট্যাবলেট বা পাউডার, তারা কর্ডিসেপ ট্যাবলেটের জায়গায় যদি কফিটাও প্রতিদিন ড্রিঙ্ক করেন, হার্টের রোগীরা বা কিডনি যাদের সমস্যা তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে, শ্বাস প্রশ্বাসের জন্য খুবই চমৎকার একটি কফি। এটা হচ্ছে আমাদের একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে যে মরিঞ্জি জুস। হ্যাঁ, এটা একটা ফলটা, যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটার নাম হচ্ছে মরিন্ডা সেট্রোফোলিয়া। এই মরিন্ডা জুসটা থেকে কিন্তু মরিঞ্জি জুস নামকরণ করা হয়েছে। মালয়েশিয়াতে আমাদের বিশাল, মালয়েশিয়া ফ্যাক্টরির পাশে, বিশাল ফ্যাক্টরির পাশে জায়গা মধ্যে আমাদের এই ফ্যাক্টরি, এটা গাছ আছে, মানে মানে এই ফলটা ট্রি আছে, গাছ আছে যেখানে উৎপাদন করা হয়। এই ফলটা থেকে কিন্তু বাই ন্যাচারালি আমাদের এই জুসটা তৈরি করা হয়। এটা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে উন্নত করে, ব্যথা থেকে মুক্তি দান করে, সতেজতা দান করে, দেহকোষের সমস্ত কাজে গতি দান করে, চর্মকে সতেজতা ও সজীব কারণ এনে দেয়, গ্যাস্ট্রিক ও পেটের সমস্যাকে দূরীভূত করে, হজম শক্তি উন্নত করে। জাস্ট একটা ন্যাচারাল জুস। আপনি বাজার থেকে ড্রিঙ্ক না করে আপনি ডিএক্সএন থেকে একটা জুস কিনে প্রতিদিন একটু একটু করে ড্রিঙ্ক করেন, আপনি এই বেনিফিট গুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা ন্যাচারাল। স্পেশালি যে সমস্ত আপুদের, মা বোনদের আপনার পিরিয়ড বা মিন্স ক্লিয়ার না, তাদের জন্য আমাদের এই মরিন জুসটা চমৎকার কাজ করে। তবে এটার পাশাপাশি খেতে হবে কি স্পারুলিনা এবং কি আরজিজিএল পাউডার বা ট্যাবলেট। এটা হচ্ছে একটি প্রোডাক্ট, কর্ডিপাইন জুস। মূলত আমাদের আজকের যে স্পিকার শেয়ারিং করেছেন, স্পিকার একজন আমাদের ফাহাদুল ইসলাম ভাই বাহরাইন থেকে, উনি কিন্তু মূলত এই রিয়েকশন কর্ডিপাইন জুসের বেনিফিট পেয়ে রিয়েকশনে আসছে। ওনার গলায় খুশখুশে কফ জমে থাকতো, উনি এই কর্ডিপাইন জুসটা ছোটটা 2 থেকে 3টা খাওয়ার পরে যখন ওনার রেজাল্ট ভালো আসলো, ওষুধ খেয়ে বা বিভিন্ন মেডিসিন খেয়ে ওনার এই সমস্যাটা যাচ্ছিল না, এটা খেয়ে ওনার হেলথ বেনিফিট পাওয়ার পরে কিন্তু উনি রিয়াকশনের প্রতি ইন্টারেস্ট এবং ব্যবসাটা শুরু করে। তো এটি একটি মানে জ্বলন্ত প্রমাণ আমাদের ফাহাদুল ইসলাম ভাই, এক্সিকিউটিভ স্টার ডেমন বাহরাইন থেকে। তো এটা হচ্ছে যে মূলত এই কাজটাই মূলত করে, গলায় খুশখুশি কফ জমে থাকে যাদের জন্য, তাদের জন্য ভালো কাজ করে এটা। রোজিলি জুস ভিটামিন সি এর অভাব দূর করে। ভিনাইগ্রেট জুস, যাদের রক্তে ভাইরাস জমে গেছে, ভাইরাসটাকে ক্লিন করার জন্য কন্টিনিউ যদি 2 থেকে 3 মাস কেউ জুসটা খায়, তাহলে তার রক্তের ভাইরাসটা কেটে যাবে এবং তার রক্তটা ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন সুপারহিট প্রোডাক্ট কিছু। সুপারহিট কিছু প্রোডাক্ট বাংলাদেশে আছে, যা বাংলাদেশ ম্যানেজমেন্ট লঞ্চ করেছে গত 6 মাসে, আপনারা দেখছেন, রাইট? এর মধ্যে হচ্ছে যে এলোভেরার বাথিং বিউটি বার, রাইট, যেটাকে বলা হচ্ছে একেবারেই অল্প টাকায় আপনি একটি সাবান পেয়ে যাচ্ছেন, পাশাপাশি পিবি পাচ্ছেন 35 পয়েন্ট বা 3 বার, মাত্র 155 টাকায় পেয়ে যাচ্ছেন 35 পয়েন্ট। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, আমাদের গ্রামের মানুষ বা একেবারে স্বল্প আয়ের মানুষরাও কিন্তু চাইলে রিঅ্যাকশনের প্রোডাক্ট ইউজ করতে পারে। কিভাবে? এই যে তার ফ্যামিলিতে সে বাজারের এই যে লাক্স, ডভ, ডেটল শুধু যে সিদ্ধান্ত নেয় আমি ওগুলো ব্যবহার করবো না, ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করব, তাহলে সে কিন্তু রিঅ্যাকশনের প্রোডাক্ট ইউজ করতে পারে, কারণ এটা মাত্র 155 টাকা। সো আপনি তাকে অফার করতে পারেন, আপনারা যারা ডিএক্সএন এ আছেন, আপনারা যারা ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন কে হোল্ড করেন, হৃদয়ে ধারণ করেন, আপনার বেসিক এবং নৈতিক দায়িত্ব হচ্ছে যে আপনার পাড়া প্রতিবেশী, মহল্লা, গ্রামে প্রত্যেকটা ব্যক্তিকে ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত দেওয়া। আপনারা আগে হয়তোবা চিন্তা করতেন ডিএক্সএন এর সাবান অনেক দাম, হ্যাঁ, মানুষ কিনবে কিভাবে, এখন এখন কেন দাওয়াত দিচ্ছেন না? এখন তার দাম না, 155 টাকা আপনি একটা সাবান দিতে পারছেন।
ন্যাচারাল সাবান, তারপরে কি আপনার নিমের সাবান দিতে পারছেন, যেগুলো কি মানুষের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এই যে নিমের প্রতি একটা সফট কর্নার কাজ করে, মাশরুমের প্রতি একটা সফট কর্নার কাজ করে, এবং একটা এলোভেরার প্রতি, কারণ এগুলো ন্যাচারাল প্রোডাক্ট। তো তার কাছে আপনি প্রোডাক্টটা দাওয়াটা নিয়ে যেতে হবে। আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, দুইটা প্রোডাক্ট, দুইটা সাবান নিয়ে, সাবান কার ফ্যামিলিতে প্রয়োজন না বলেন? একটা সাবান, লাক্স সাবান কত, 80 টাকা, 90 টাকা, 120 টাকা। তার মানে সেই জায়গায় সে ডিএক্সএন যে ব্র্যান্ডটা বিশ্বের 200 দেশে কাজ করছে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, সেম এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এবং 100% কোয়ালিটি এবং প্রোডাক্ট দিতে পারছেন মাত্র 155 টাকা, পাশে পয়েন্ট পাচ্ছেন 35 পয়েন্ট। এই দুইটা সাবানকে সবচেয়ে বেশি প্রমোট করতে পারেন। পাশাপাশি আমাদের গেনু যে সাবানটা, মাশরুমের যে সাবানটা, বাংলাদেশে আগে এটা প্রাইস ছিল 300+, এখন মাত্র 280 টাকা, আপনি পয়েন্ট পাচ্ছেন 65 পয়েন্ট। সুপার হিট প্রোডাক্ট। আপনি যদি 20টা কেউ গেনুজি সাবান সেল করেন, 20টা গেনুজি সাবান সেল করার ফলে কিন্তু তার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে 20টা ব্যক্তির কাছে বা 20টা আপনি 20টা সাবান দেন, তাহলে আপনার কিন্তু এক মাসে বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট করার জন্য 1 টাকাও লাগতেছে না। আপনি সাবান বিক্রি করে 1300 পয়েন্ট করে ফেলতে পারতেছেন। টুথপেস্ট, আপনি যদি 15টা টুথপেস্ট সেল করেন, ছোট টুথপেস্ট আপনার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে অলমোস্ট। হ্যাঁ, তার মানে 365 টাকায় এই 365 টাকার টুথপেস্টটা আপনি সেল করবেন। এইটার গুণাগুণটা আপনাকে তুলে ধরতে হবে, বুঝিয়ে বলতে হবে এটা মাশরুমের, এটা ন্যাচারাল, এটা অর্গানিক, এটার এই উপকারিতা, এবং আমি ইউজ করছি, আপনি করেন, তখনই কিন্তু মানুষ নিবে আপনার কাছে, রাইট? আমাদের পাপায়া ফেশিয়াল স্ক্রাব, আমাদের আছে এপ্রিকট ফেশিয়াল স্ক্রাব। হ্যাঁ, এপ্রিকট হচ্ছে একটা ফল, হ্যাঁ, খুবই চমৎকার একটি ফল। এটা আসলে খুবই এক্সপেন্সিভ একটা ফল, অনেকেই এটা সম্পর্কে জানেন না, এটা জেনে নেবেন। তো এই এপ্রিকট ফলের আমাদের একটা স্ক্রাব আছে পাপায়া, মানে হচ্ছে মাত্র 235 টাকা, পয়েন্ট কত, 55 পয়েন্ট। আপনার পাপায়া ফেশিয়াল স্ক্রাব আছে, খুবই চমৎকার একটি ফেশিয়াল স্ক্রাব, মাত্র 255 টাকা। আপনি 235 টাকায় পয়েন্ট পাচ্ছেন 55। এবার আসেন, আপনি যদি দেখেন খেয়াল করে, আমাদের একেবারে গ্রামে একটা হতদরিদ্র পরিবারের একটা বোন, বা তার একজন রিক্সা ড্রাইভারও যদি বলেন, একজন অটো ড্রাইভারও যদি বলেন, যারা দিনমজুর, তার ওয়াইফও কিন্তু বা তার মেয়েও কিন্তু দেখবেন যে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ফেস ওয়াশ ইউজ করছে 250 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে কিনে। তার মানে আমরা এই যে রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা পেলাম, এটা আমরা আমাদের একেবারে গ্রাম মহল্লা পাড়া প্রতিবেশী সবাইকে দিতে পারছি। দেখবেন সবার কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে। এমনটা যদি হতো যে ডিএক্সএল এর পাপায়া ফেশিয়াল স্ক্রাবটা 1200 টাকা মূল্য, এপ্রিকটটা 1500 টাকা মূল্য, তাহলে একটা হিসাব ছিল যে আমি কিভাবে এই দিনমজুরের কাছে, একজন ভ্যান ড্রাইভারের কাছে, একজন কৃষকের কাছে, একজন গৃহিণীর কাছে আমি এই প্রোডাক্টটা দাওয়াত নিয়ে যাবো না। আপনার প্রোডাক্ট হচ্ছে রিজনেবল প্রাইস এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল কোয়ালিটেবল প্রোডাক্ট দিচ্ছে কোম্পানি। সো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন, যেগুলো সুপার হিট প্রোডাক্ট। বর্তমানে বাংলাদেশে অসংখ্য টিম, অনেক টিম এই নিউ প্রোডাক্ট গুলাকে নিয়ে কাজ করে, দেখবেন যে আপনি ভালো তারা পজিশন তৈরি করছে, সেল করছে বাংলাদেশে। পাশাপাশি এই প্রোডাক্ট গুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিস সেন্টার এবং সাথে সাথে পিবি পেয়ে যাচ্ছেন। এইগুলো নিয়ে আপনি সবচেয়ে বেশি কাজ করতে পারেন, ক্লিয়ার? পাশাপাশি হচ্ছে আমাদের মাসালাটি সুপার হিট এক্সক্লুসিভ একটা চা আসছে। চা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারে কিন্তু একেবারে গরিব থেকে শুরু করে ধনী সবাই কিন্তু কম বেশি ড্রিঙ্ক করে। আগে হয়তো তেমনটা করতো না, এখন কিন্তু একটু মধ্যবিত্ত ফ্যামিলি বা একটু উচ্চবিত্ত ফ্যামিলিরা কিন্তু, মধ্যবিত্ত ফ্যামিলিরও কিন্তু এখন চায়ের জায়গায় কফি ড্রিঙ্ক করে, আপনি দেখবেন। হ্যাঁ, তো সেই জায়গায় আপনি মাসালা টিটাকে কি করতে পারেন, প্রমোট করতে পারেন। আমাদের মাসালা টি হচ্ছে ওয়ান্ডারফুল একটা টি, যেখানে 7-8 আইটেমের আপনার হার্ব আছে, আপনারা দেখলে বুঝবেন, লেখা আছে মাত্র 250 টাকা। এবার আসেন, কেউ যদি 22টা মাসালা টি সেল করেন, 22টা মাসালা টি সেল করে 1300+ পয়েন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই 22টা মাসালা টি সেল করে আপনি কিন্তু এক মাসে 1300 পয়েন্ট করে নিজের বোনাস পয়েন্ট করে ফেলতে পারতেছেন। মাসালাটির প্রাইস মাত্র 250 টাকা, আর হচ্ছে যে পিবি হচ্ছে 60 পয়েন্ট। আপনি দেখেন 50 টাকা, যদি আপনি হিসেব করেন, এখানে 100 গ্রাম মাসালা টি আছে, যদি আপনি 100 কাপ কি বানান, 100 কাপ এই মাসালা টি দিয়ে, মানে চা পাতা দিয়ে চা বানান, 100 কাপ চা যদি বানান, তাহলে আপনি ভাগ দিয়ে দেখেন 1 কাপ চার দাম কত পড়তেছে। আর যদি 150 কাপ বানান, তাহলে আপনি ভাগ দিয়ে দেখেন 250 টাকাকে 1 কাপ চার দাম কত পড়তেছে। তাহলে এই যুগে এত অল্প টাকায় এত ন্যাচারাল চা, মাসালা চা আর কোথাও পাবেন? আমার জানা নাই। বাংলাদেশে এই প্রথম আমরা এতগুলা আপনার আয়ুর্বেদিক দিয়ে মাসালাটি নিয়ে আসছে ডিএক্সএল, যা ওয়ান্ডারফুল একটি প্রোডাক্ট, মাত্র 250 টাকায়। আপনার কোনো রিলেটিভ, আত্মীয় স্বজনকে আপনি চাইলে গিফটও করতে পারেন।
চমৎকার একটি প্রোডাক্ট। আমি এই গত 2 মাস আগে ইন্ডিয়াতে ছিলাম, আপনারা জানেন, ইন্ডিয়ার বিহারে ছিলাম। তো বিহারের লিডাররা দেখলাম তারা কারো বিয়েতে গেলে, কারো মুসলমানের দাওয়াতে গেলে, কারো পরিবারের দাওয়াত খেতে গেলে ডিএক্সএন এর চা, টুথপেস্ট, ফেশিয়াল স্ক্রাব, সাবান এগুলো তারা গিফট হিসেবে দেয়, উপহার হিসেবে। তারা অন্য কোনো প্রোডাক্ট দেয় না। তো আপনারাও চলে এটা দিতে পারেন, আপনারা চলে এগুলো প্রোডাক্ট দিতে পারেন। তাতে করে কি হবে, আপনাদের রিলেটিভসরা প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পেলে আপনার কাছে জিজ্ঞেস করবে প্রোডাক্ট গুলো যে আমাদেরকে দিয়েছিলা তাহলে তো অনেক ভালো প্রোডাক্ট কোথা থেকে পেলে। তখনই কিন্তু আপনি মার্কেটিং করার একটা সুযোগ পেয়ে যাবেন যে আমাদের তো এই সিস্টেম, আমাদের এই প্রোডাক্ট গুলা মালয়েশিয়ার কোম্পানি, আমরা এই প্রোডাক্টের সাথে আছি, আপনারা চলে প্রোডাক্টের সাথে সম্পৃক্ত হয়ে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন। এটা একটা সুযোগ তৈরি করে ফেললেন আপনি, রাইট? এটা হচ্ছে আপনার নিজের আইকিউ, ব্রেন, ইন্টেলিজেন্সিতে আপনি কাজটা করবেন, ঠিক আছে? সো 22টা মাসালাটি সেল করে কিন্তু আপনি কি পাচ্ছেন, 1300 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এবং কি আপনার 1300 পয়েন্ট হয়ে গেলে আপনার বোনাস পয়েন্ট হয়ে যায়, আপনার পকেটে 1 টাকা রাখতেছেন। এবার আপনার এলাকায় 20-22টা চা দোকান আছে কিনা, 20-22টা বাদ দেন, 2-4টা চা দোকান আছে কিনা, 2-4টা চা দোকানদার থেকে যদি আপনি আগে একটা কিনেন, আগে কিনে একটা ভাঙেন 250 টাকা, এটা ভেঙে তাকে নিয়ে বলেন এটা চা বানান, এক কাপ এই পাতি থেকে আমাকে চা বানিয়ে দেন। হ্যাঁ, তাকে বলেন 2 কাপ চা বানান, হ্যাঁ এই পাতি থেকে 2 কাপ চা বানান, হ্যাঁ আমি আপনাকে টাকা দেবো, সমস্যা নাই। তো সে 2 কাপ চা বানালো, 1 কাপ আপনি পান করান আর 1 কাপ তাকে পান করান। তো তাকে জিজ্ঞেস করেন যে চা ভালো, অসাধারণ, অন্যরকম, তখন বলবেন যে আপনি কি এটা সেল করতে পারবেন? আমি এই কোম্পানির একজন ইন্টারন্যাশনাল, এই কোম্পানির একজন প্রতিনিধি। হ্যাঁ, আপনি চাইলে আমি আপনাকে এই চাটা এনে দিতে পারবো। আমার এই চাটার প্রাইস হচ্ছে এত টাকা, আপনি 100 গ্রাম চা পাতি দিয়ে এতটা চা বানাতে পারবেন এবং আপনার এত টাকা প্রফিট আসবে, ঠিক আছে? আপনি ক্যালকুলেশন করে দেখিয়ে দিবেন, তখন সে দেখবেন যে বলবে যে আমাকে দেন। 2টা দিলেন, সে ইউজ করার পরে, সে কাস্টমারকে ধরার পরে দেখবেন যে কাস্টমার আরো চাচ্ছে। এভাবে করে এই একটা দুইটা 2, 4, 5টা দোকানে কিন্তু আপনার প্রতি মাসে 22টা মাসালাটি চালানো সম্ভব। আমি বলি যে এক শুধু মানে প্রতি মাসে না, এক একটা দোকানেই 22টা চালানো সম্ভব দেখবেন, কারণ প্রতিদিনই কিন্তু মানুষ হাজার হাজার কাপ চা খাচ্ছে বাংলাদেশিরা। সো আপনি দেখেন গিয়ে কোটি কোটি কাপ চা খাচ্ছে। এই চা গুলা কিন্তু আসলে এক একটা চা, 1 কাপ চায়ের দাম 10 টাকা। আপনি যে কোনো একটা লোকাল দোকানে যান, আপনি দেখবেন যে আপনাকে 1 কাপ, 1 টাকা গরম পানি দিচ্ছে, একটা একটা লেবুর টুকরা দিচ্ছে, আর হচ্ছে যে একটা প্যাকেট, মানে কি যে বলে এটাকে, লিপটনের একটা প্যাকেট ছেড়ে দিচ্ছে 10 টাকা, চা খাচ্ছেন, ঠিক আছে? সো ওইটার চেয়ে 100 টাইমস, 1000 টাইমস বেটার হচ্ছে যে আমাদের দেশের মশলাটিটা যদি আপনার একটা কাস্টমারের কাছে, একটা দোকানদারের কাছে প্রমোট করতে পারেন। আপনার এলাকার দোকানদারদের কাছে আপনি প্রমোট করতে তার আপনার শনি মঙ্গলবার লাগবে না, আপনার অনেক শিক্ষিত হওয়া লাগবে না, আপনার অনেক পরিচিত হওয়া লাগবে না, আপনার অনেক টাইটেল লাগবে না, কারণ সে আপনাকে চিনে, আপনি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছেন। সো আপনি জাস্ট তাকে গিয়ে বলেন যে আমাকে এই চা পাতি থেকে 2টা চা বানান, চা বানায় দেন, ঠিক আছে? বানানোর পরে বলেন যে আপনি একটা ড্রিঙ্ক করেন, আমি একটা ড্রিঙ্ক করি, আপনি একটা পান করেন, আমি একটা পান করি, দেন তাকে অফার করেন। এটা হচ্ছে আপনার একটা টেকনিক। আপনি আরো টেকনিক খাটাতে পারেন, আপনি আপনার মতো করে আপনার ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা খাটাবেন, ঠিক আছে? যেহেতু বিজনেস আপনাকে করতে হবে, মার্কেট আপনাকে বিল্ড করতে হবে, মার্কেট যখন একবার ধরে ফেলবেন দেখবেন যে সারা জীবনের জন্য তৈরি হয়ে গেছে। তারপর আমাদের ঋষি গ্রিন টি আছে, 390 টাকা না 380 টাকা, 90 পয়েন্ট পাচ্ছেন, চমৎকার একটি প্রোডাক্ট। হ্যাঁ, বাজারের সেরা। হ্যাঁ, চা থেকে আমাদের এগুলো তৈরি হচ্ছে, পাশে মাশরুম আছে। এই হিট প্রোডাক্ট গুলো নিয়ে আমরা চাইলে বাংলাদেশে যারা আছেন তারা কাজ করতে পারেন, ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এবং এই কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করলে কিন্তু আপনি হাজার হাজার টাকার, হাজার হাজার ডলারের বিজনেস করতে পারেন প্রতি মাসেই। এবার আসেন আমরা একটু জানবো টিএমএস, দ্যাট মিনস ট্রেডিশনাল বিজনেস ভার্সেস ডাইরেক্ট সেলিং বিজনেস। আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে? হ্যালো। স্যার চেঞ্জ হচ্ছে। মাসুদ আছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ ঘুমিয়ে হচ্ছে। গেছেন না আছেন? না স্যার আছি। চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ট্রেডিশনাল হচ্ছে যে পৃথিবীর সৃষ্টির পর থেকে প্রত্যেকটা মানুষ দ্রব্যমূল্য বাজার থেকে ক্রয় করছে। তার বিনিময় কথা হচ্ছে যে আগে ছিল বিভিন্ন কিছু, এখন হচ্ছে টাকা, রাইট? টাকার যুগ চলে আসছে। তো শর্ত হচ্ছে যে ইউ হ্যাভ টু পে ফার্স্ট। আপনাকে যে কোনো কিছু কিনতে চান, আপনাকে পে করতে হবে, দেন আপনি কাস্টমার হিসেবে প্রোডাক্টটা বা কাঙ্ক্ষিত পণ্যটা হাতে পাবেন। তো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যেটাকে টিএমএস বলা হয়, হ্যাঁ, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যদি আমি একটা টিভির কথা বলি, জাস্ট একটা এক্সাম্পল ছোটখাটো দিলাম আপনাদেরকে। একটা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে আপনার একটা টিভি ফ্যাক্টরি, একটা টিভি কোম্পানি যখন তার প্রোডাক্টটা ফ্যাক্টরিতে উৎপাদন করে, এক্সাম্পল দিয়ে বলছি, এজ এ টিভি আপনি যে কোনো প্রোডাক্ট ধরে নিতে পারেন। ধরেন তার ম্যানুফ্যাকচারিং বাবদ খরচ হচ্ছে ফ্যাক্টরিতে 1,000 টাকা। সে ন্যূনতম একেবারে আমি যদি বলি লাভ করে নাই, তারপর যদি সে 100 টাকা লাভ করে এজেন্টের কাছে বিক্রি করবে, তারপর 1100 টাকা, হোলসেলারের কাছে 1200 টাকা, রিটেলারের কাছে 1300 টাকা, কাস্টমারের কাছে আসে কত টাকা? 1400 থেকে 2000 টাকা, রাইট?
এই যে টাকাটা সবটাই কিন্তু কাস্টমারের পকেট থেকে যাচ্ছে, রাইট? কারণ কাস্টমার তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাওয়ার এই টাকাটা খরচ করছে। এখন এই প্রোডাক্টটার অ্যাড দিচ্ছে কি টিভিতে? অ্যাডভার্টাইজমেন্ট আছে কিনা? আছে। সুপারস্টার যারা হিরোইন হিরো তারা প্রোডাক্টের অ্যাড দিচ্ছে, ব্যানার আছে, পেস্টুল আছে। এই সবগুলোর কস্টিং কিন্তু কাস্টমারের পকেট থেকে যাচ্ছে, হয়তো আমরা জানি না বা বুঝি না মূলত, রাইট? কারণ প্রত্যেকটা কোম্পানি পৃথিবীতে ট্রেডিশনাল মার্কেটিং যেগুলো, প্রত্যেকটা কোম্পানি তারা বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট রাখে মার্কেটিং বাবদ। তারা বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট রেখে বিভিন্ন সুপারস্টারদেরকে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দান করে। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সুপারস্টারকে নিয়োগদান করার ফলে, নিয়োগ দেওয়ার পরে ওই ব্র্যান্ড অ্যাম্বাসেডররা টিভিতে অ্যাড দিচ্ছে, বলতেছে প্রোডাক্টটা ভালো, আমি ইউজ করতেছি, অনেক ন্যাচারাল, এই সেই বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেওয়ার ফলে আমরা স্বল্প সাধারণ মানুষ টিভিতে বিজ্ঞাপনটা দেখে আমরা প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হয়ে ওই যে 1,000 টাকার প্রোডাক্টটা 2,000 টাকা কিনে ফেলতেছি। মাঝখানে লাভ হচ্ছে কে? ফ্যাক্টরি, এজেন্ট, হোলসেলার, তারপরে কি টিভি মালিক, সুপারস্টার, তারপরে প্রডিউস যারা অ্যাড প্রডিউস করে, অ্যাড বানানোর সংস্থা, তারা লাভবান হচ্ছে। আপনার কি পাচ্ছি? শুধুমাত্র প্রোডাক্ট পাচ্ছি। এখন ডিএক্সএন কোম্পানি বা ডিরেক্ট সেলিংস কি বলতেছে? ডিরেক্ট সেলস কি বলে? ডিরেক্ট সেলস বলতেছে এই যে 400 টাকা প্রফিট মিডলম্যানরা নিয়ে নিচ্ছে, এই 400 টাকা প্রফিট আমি তাদেরকে দেব না। আমি এই 400 টাকা প্রফিট দেবো যারা ডিএক্সএন একটি ডিএক্সএন ডিসকাউন্ট কাস্টমার ডিসকাউন্ট আইডি বানিয়েছে, কাস্টমার হিসেবে এসেছে, তারা ডিস্ট্রিবিউটর হয়েছে বা মেম্বারশিপ নিয়েছে। আমি ডিরেক্ট সেলস পদ্ধতিতে সরাসরি আমি পুরো পৃথিবীতে আমার কোম্পানি, আমি আমার অফিসে, আমি আমার নিজ দায়িত্বে প্রোডাক্ট পাঠাবো আমার সার্ভিস সেন্টারে। ওই সার্ভিস সেন্টার বা অফিস থেকে যারা রিঅ্যাকশনের একটা ফ্রি ডিসকাউন্ট কার্ড বানিয়ে নিজের প্রোডাক্ট ইউজ করবে, নিজেরা প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি এবং বিক্রি করার সুযোগ পাবে, তারা কিন্তু এই 400 টাকা ভাগাভাগি করে নিয়ে নেবে এবং আমি তাদেরকেই টাকাটা দেবো। ক্লিয়ার? আমার এখানে কোনো মিডলম্যান রাখবো না, কোনো সুপারস্টার রাখবো না, কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখবো না। ডিরেক্ট সেলিং সিস্টেম বলতেছে যে আমার এখানে কিচ্ছু দরকার নাই, এই প্রোডাক্টটা যারা একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে সেল করবে, মানুষের কাছে প্রমোট করবে, তাদেরকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিলাম। তারা যত প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করবে, তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যত বড় হবে, তাদের টিম যত বড় হবে, তাদের সেল যত বেশি হবে, তাদের ইনকাম তত আমি বেশি দেবো। এখন কোম্পানি এই হিসাব করতে গিয়ে কোম্পানি আপনাকে একেবারে শুরু থেকে ইনকাম দিচ্ছে 6% এবং হাইয়েস্ট পেইড দিচ্ছে 71%। এখন কোম্পানি লাভবান কিনা? হ্যাঁ, 100% কোম্পানি লাভবান। কারণ কোম্পানি কিন্তু 29% নিচ্ছে আর আপনাকে আমাকে 71% বুঝিয়ে দিচ্ছে। এক একটা ডায়মন্ড প্রতি মাসে ইনকাম পাচ্ছে 71%। এক একটা ক্রাউন এম্বাসেডর ইনকাম পাচ্ছে 71%। এক একটা ডাবল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, সবাই 71% ইনকাম পাচ্ছে। সো যার ফলে সবার ইন্টেনশন হচ্ছে যে এসডি মানে স্টার ডায়মন্ড হওয়া। যে যত দ্রুত স্টার ডায়মন্ড পজিশনে আসবে, যে যত দ্রুত এই পজিশনটা অর্জন করবে, তখন থেকে কিন্তু তার এই ইনকাম লেভেলটা শুরু হয়ে যাবে। তার মানে কোম্পানি 29% রাখতেছে, কোম্পানির লাভে আছে, কোম্পানি লসে নেই। যদি তাহলে কোম্পানি এতদিনে বন্ধ হয়ে যেত, কোম্পানি পৃথিবীতে এতদিন টিকতো না। আর কোম্পানি প্রতি মাসেই দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন ব্রাঞ্চ উদ্বোধন করতেছে, কারণ কোম্পানি লাভে আছে। তার মানে আমরা কি ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিরেক্ট সেলস এর ডিফারেন্সটা বুঝতে পারছি? আশাবাদী বুঝতে পেরেছি। এবং আমরা আজকের পর থেকে নিজেদের পরিবারের কোনো একটি প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টও কোনো ট্রেডিশনাল মার্কেট থেকে কিনবো না। যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে কিন্তু আমরা ডিএক্সএন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা কিনবো, ইউজ করব, নিজেদের পিবি বাড়বে, পিবি থেকে আয় আসবে, আমরা নিজেরা সি2সি হবো। দ্যাট মিনস আমরা কাস্টমার হয়ে আসছি, সেলিব্রিটি হব। আমরা নিজেরা অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিজের টাকায় অস্বাস্থ্যকর পরিবেশের প্রোডাক্ট কিনে আমি একজন সুপারস্টারকে আরো সুপারস্টার বানিয়ে দেবো না। কি করব? আমি আজকে সিদ্ধান্ত নেবো যে আমি সি2সি হবো। দ্যাট মিনস আমি ডিএক্সএন এ কাস্টমার হয়ে আসছি, সেলিব্রিটি হব। যেমন আজকের পৃথিবীতে ডিএক্সএন করে বাংলাদেশিদের মধ্যে আমাদের সকলের মেন্টর আইডল হারুনুর রশিদ স্যার সি2সি, দ্যাট মিনস কাস্টমার হয়ে আসছে আজকে কিন্তু সেলিব্রিটি। আমাদের বাংলাদেশের আরো অন্যতম যারা আছেন, শাহজাহান হাজি ননি ভাই, আলাউদ্দিন সুমন ভাই আছেন, দেলোয়ার স্যার আছেন, ক্রাউন অ্যাম্বাসেডর আছেন আমাদের আমাদের খুরশেদ আলম ভাই, বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর আছেন সেলিমুর রহমান ভাই, আমাদের ব্র্যান্ড নিউ ক্রাউন ডেমন হয়েছেন আমাদের আহসান হায়দার, একেবারে ইয়ং বয়সের ছেলে। সবাই কিন্তু দেখেন একসময় কেউ কিন্তু আহসান হায়দারকে চিনতো না, আজকে সে কিন্তু সি2সি মানে কাস্টমার থেকে সেলিব্রিটি হয়ে গেছে, বিকজ অফ ডিরেক্ট সেলস, বিকজ অফ ডিএক্সএন। সে যদি ডিএক্সএন না আসতো, আমি আফসর যদি আজকে ডিএক্সএন না আসতাম, আমার কথা কেউ শুনতে আসতেন না। দ্যাট মিনস ডিএক্সএন আপনাকে সি2সি বানিয়ে দিয়েছে, কাস্টমার টু সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে ডিরেক্ট সেলিংস। আমি আশাবাদী বুঝতে পারছেন। এই বিজনেসে কি কি সুবিধা আছে দেখেন, এই বিজনেসে কি কি সুবিধা আছে। বিনা খরচে আজীবন সদস্য হতে পারেন,
আপনার নিজের ব্যবসা যেখানে কোনো বস নেই, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ, সময়ের কোনো সীমাবদ্ধতা নেই, যত ইচ্ছে উপার্জন করুন, ইচ্ছে কাজ করুন এবং অর্থ উপার্জন করুন, যত ইচ্ছে, ঝুঁকিমুক্ত চিন্তামুক্ত জীবন, বিনামূল্যে ট্রেনিং করুন। দেখেন, এই যে আমি প্রতি সপ্তাহে বা প্রতি একদিন দুই দিন পর পরই 1 ঘন্টা 2 ঘন্টা বক বক করি, আমি কিন্তু কোম্পানির কাছ থেকে 1 টাকাও পেমেন্ট নেই না, আপনাদের কারো কাছ থেকে 1 টাকাও পেমেন্ট নেই না, অথচ আমাদের সাইফুল ইসলাম আনার ভাই এই যে 500 লিঙ্কটা নিচ্ছেন, প্রতি মাসে কিন্তু উনি হাজার হাজার টাকা ইনভেস্ট করছেন, খরচ করছেন, সময় খরচ করে কিন্তু আমরা করছি, কার জন্য? শুধুমাত্র আপনাদের সবার জন্য। অতএব আমরা বিনামূল্যে ট্রেনিং দিচ্ছি। আর বলছেন ডিএক্সএল মার্কেটিং প্ল্যানটা বোঝেন, এটা হচ্ছে মিডল ইস্টার মার্কেটিং প্ল্যান। 100 পয়েন্টে যারা ব্যবসা শুরু করেছেন, 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলে 100 পয়েন্টের পিবির এসবির 6% বোনাস পাবেন। এভাবে করে যখন 25% আসবেন আপনি, তার মানে আপনার মিডল ইস্টের পয়েন্ট 4,500 আসবে, তখন আপনি স্টার হয়ে যাবেন, তখন আপনার কোম্পানি বোনাস দেবে 25%। এইভাবে করে আপনার 3 লিঙ্কে 3 জন স্টার হলে প্রথমত আপনি প্রাথমিকভাবে স্টার রবি হবেন, আর যদি 6 লিঙ্কে ডাইরেক্ট 6 জন স্টার হলে আপনি স্টার ডেমন হবেন, আপনার বোনাস 71%। এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান। কন্ঠস্থ ঠুটস্থ মুখস্থ করে নেন। বাংলাদেশ থেকে যদি কেউ 1300 পয়েন্টের পিবির এসবির 6% বোনাস সে পাবে। এইভাবে করে 58,500 পয়েন্ট যখন হয়ে যাবে, 58,500 পয়েন্টের পিবির এসবির 25% সে বোনাস পাবে। টোটাল টোটাল মিলিয়ে তার 3 লিঙ্কে 3 জন স্টার হয়ে গেলে সে স্টার হয়ে যাবে, তাকে 31% বোনাস দেবে। এখন বাংলাদেশে গত এই মাসের 1 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্ট একটা ঘোষণা দিয়েছেন যে যারা স্টার রবি হবেন এবং তাদের 58,500 পয়েন্টের পাশাপাশি আরো কিছু পয়েন্ট হবে, দ্যাট মিনস টোটাল 78,000 প্লাস পয়েন্ট হবে, তখন কিন্তু 3 লাইনে তিনজন ব্যক্তি যখন 78,000 করে পয়েন্ট হবে, তখন কোম্পানি মোবাইল কেনার জন্য 20,000 টাকা এককালীন তাকে দেবে। এটা মোবাইল ফোন ইনসেনটিভ। আর এইভাবে করে যখন 5 জন ব্যক্তি, এখানে 5 স্টার রবি যেটাকে বলা হয়, 5 জন ব্যক্তি যখন 5 লাইন থেকে স্টার রবি হবে, মানে এই মোবাইল ফোন ইনসেন্টিভটা গ্রহণ করবে, ওই ব্যক্তিটার জন্য আবার কোম্পানি 1,10,000 টাকা থেকে এখন 1,50,000 টাকা, না জানি 60,000 টাকাতে নিয়ে আসছে ওভারসিজ ইনসেন্টিভ, যেটাকে ওমরা বা হজের ইনসেন্টিভ হিসেবে দিচ্ছে। সো এখানে কাজ করলে বেনিফিট আছে, ফায়দা ইতিমধ্যে বোঝা গেছেন। আর এই 6 লাইন থেকে 6 জন স্টার জন্য গেলে আপনি নামক ব্যক্তিরা ডায়মন্ড, ডায়মন্ড হওয়ার পর আপনাকে 37% ইনকাম দিচ্ছে, পাশাপাশি আরো 34% এক্সট্রা দিচ্ছে। এটা কোথা থেকে দিচ্ছে? লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, ইন্টারন্যাশনাল ট্রাভেল ইনসেন্টিভ 2%, টোটাল মিলিয়ে 34 আর 37, টোটাল 37% মিলিয়ে 71% বোনাস পাচ্ছেন মাস শেষে। এখন আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, পরিবর্তন কি আপনার হাতে নাকি আপনার আপলাইনের হাতে? পরিবর্তন কি আপনার হাতে নাকি আপনার ম্যানেজারের হাতে? পরিবর্তন কি আপনার হাতে না আপনার ডাউনলাইনের হাতে? যদি আপনি পরিবর্তন হতে চান, যদি আপনি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি 71% ইনকাম নিতে চাই, আমি ডায়মন্ড হতে চাই, তাহলে আপনাকে পাগলের মতো সিরিয়াসলি কাজটা করা দরকার। কারণ বর্তমান বাংলাদেশের মার্কেট সবচেয়ে উর্বর মার্কেট। এই সময়ে আপনার এসে যদি ডিএক্সএন কে কাজে লাগাতে না পারেন, ডিএক্সএন কে পেয়ে আপনি আপনার লাইফে সাকসেস হতে না পারেন, ডিএক্সএন কে পেয়ে আপনি 50,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম আছে তৈরি করতে না পারেন, এত সুলভ মূল্যের প্রোডাক্ট পেয়ে সকলের হাতের কাছে দিতে পারতেছেন, একেবারে নাগালের কাছের প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের প্রোডাক্ট পেয়ে যদি আপনি মার্কেট তৈরি করতে না পারেন, টিম তৈরি করতে না পারেন, আমি বলবো যে এটা আপনার জন্য, সত্যি আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়। সো পরিবর্তন বলা হচ্ছে আপনারই হাতে, পরিবর্তন আপনাকেই করতে হবে, পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে হবে, কাজ করতে হবে। দ্যাট মিনস আপনি আপনার সাকসেসের মালিক। সফলতা আপনার হাতে, কারো হাতে নয়। সো আপনি কি সফলতা চাচ্ছেন না ব্যর্থতা চাচ্ছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন এবং সিদ্ধান্ত নিয়ে শুরু করেন। এখানে বলা হচ্ছে তুমি কত শুরু করেন। এখানে বলা হচ্ছে তুমি কতটা ধীরে আগাচ্ছ এটা বড় ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কখনো থেমে নেই। অনেকে কি করেন, হতাশ হয়ে যান, হতাশা কাজ করে ভিতরে, আমার দ্বারা হবে না, আমি 10 জন ব্যক্তিকে বলেছি, 15 জন ব্যক্তিকে বলেছি, কেউ প্রোডাক্ট নেয় নাই, কেউ প্রোডাক্ট নেয় নাই, কেউ প্রোডাক্ট নেয় নাই, কেউ জয়েন করে নাই, কেউ কাজ করছে না। ভাই, বলা হচ্ছে আপনি কখনোই থামবেন না, এগিয়ে যাবেন, আস্তে আস্তে যান, কোনো সমস্যা নাই, বাট থেমে যাওয়া যাবে না। কুইট করে দিলেন মানে ছেড়ে দিলেন, হারিয়ে যাবেন, সিস্টেম থেকে হারিয়ে যাবেন, ডিরেকশন থেকে হারিয়ে যাবেন। সো লেগে থাক, আজ না হয় কাল সফলতা আসবে। গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার মাথায় রাখেন, লেগে থাকেন। এমন একজন ব্যক্তি এমন একদিন আপনার টিমে চলে আসবে যার মাধ্যমে আপনার হিউজ একটা টিম দাঁড়ায় গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনি সিস্টেমে লেগে থাকেন, আর যদি না থাকেন তাহলে আপনার সাথে সে আসবে না। কিভাবে আসবে? আপনার সিস্টেমেই তো নাই। তো আপনাকে লেগে থাকতে হবে। এখানে বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম, আর এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। এখন আপনি আপনার নিজেরকে জিজ্ঞেস করেন, আমি কি সেলফ কনফিডেন্ট?
আমি কি সত্যি আত্মবিশ্বাসী? আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমি তো ডিএকশনে আছি, গত 6 মাস ডিএকশনে আছি, আমি গত 6 মাসে কি পরিবর্তন করতে পেরেছি? আমি কি আত্মবিশ্বাস হয়ে কাজটা করেছি? আমি কি ডিএকশনের সাথে আছি? আমি কি ডিএকশনের সাথে কাজ করছি, বিজনেস করছি, নাকি ফান করছি? am I doing DXN business or I'm doing DXN fun with DXN? আমি কি করছি? আপনার নিজেকে জিজ্ঞেস করেন, কোশ্চেন করেন যে আমি কি ডিএক্সএন এর সাথে বিজনেস করছি পার্টনারশিপে, নাকি আমি ডিএক্সএন এর সাথে ফান করছি? আপনারা অনেকে আছেন ফান করেন, ডিএক্সএন দেখার জন্য আসেন, দেখি না ভাই, বন্ধু বলছে ভাই ফান করার এখন সময় নাই, আপনি লিখে রাখেন ফ্যাক্টরির কাজটা শেষ হোক, বাংলাদেশের শত আরো প্রোডাক্ট উৎপাদন হবে 2025 সালের পরে, আপনি মানে এদের সাথে তাকানোর সুযোগ পাবেন না, দেখবেন যে মানুষ ডেইলি স্টার হচ্ছে, ডেইলি রুবি হচ্ছে, ডেইলি ডায়মন্ড হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ মানুষ সাকসেস হচ্ছে, প্রত্যেকটা পরিবার আজকে ডিএক্সএন এর ইনকাম দিয়ে তারা আমার মতো করে 35 লাখ 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে, আপনার ডিএক্সএন এর জয় জয়গার হচ্ছে। জাস্ট 2025 সালটা অপেক্ষা করেন। সো আপনি যদি আত্মবিশ্বাসী না হন, তাহলে আপনি কিভাবে 25 বছর টিকে থাকবেন বলেন? আপনি যদি আত্মবিশ্বাসী হন, তাহলে কিভাবে আরেকটা মানুষকে আত্মবিশ্বাসের দাওয়াত দিবেন? সো আপনাকে সেলফ কনফিডেন্ট নিয়ে কাজ করতে হবে। যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড চাই, যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক ভাই আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া চাই, এইভাবে যখন নিজের মধ্যে আত্মবিশ্বাস ক্রিয়েট করতে পারবেন, আপনার সাথে আপনার থাকুক না থাকুক, আপনার ডাউনলাইন না থাকুক না থাকুক, আপনার ম্যানেজমেন্ট থাকুক না থাকুক, আপনি কিন্তু থাকবেন, আপনি কাজ করবেন, আপনি সফল হবেন। বলা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। দেখেন অনেকে কিন্তু রেগে যান, 2-4 বার কাউকে দাওয়াত দেওয়ার পরে মানে তার সাথে রাগে খুবই আর দাওয়াত দেন না, ইনভাইটেশনতে যান না, বা তাকে আর বলেন না। তো বলা হচ্ছে ইনভাইটেশন হচ্ছে এই বিজনেস একটি ব্লাড, প্রাণ। হ্যাঁ, তো আপনি যখন ইনভাইট করবেন তখন মানুষ জানবে। আপনি ইনভাইট মানে দাওয়াত দেওয়া, আমন্ত্রণ করা। মানুষকে যখন আমন্ত্রণে না করবেন আপনার এই প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আপনি কি করতে হবে? কন্টিনিউয়াসলি ইনভাইটেশনে থাকতে হবে। কিসে থাকতে হবে? ইনভাইটেশনে থাকতে হবে। আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। রেগে গেলেন তো হেরে গেলেন। যে কখনো রাগা যাবে না, কখনো রাগা যাবে না। একবার না পারলে দেখো শতবার, একটা ব্যক্তিকে 10 বার বলছেন, 11 বার বলেন, একটা ব্যক্তি থেকে 12 বার বলছেন, 13 বার বলেন, তার কাছে যান, নাস্তর বান্দান লেগে থাকেন। এই লেগে থাকার কারণে সে যখন একটা সময় বিরক্ত হয়ে ডিএকশনে এসে সিস্টেমটা বুঝবে এবং ব্যবসাটা শুরু করে দিবে, তখন কিন্তু সে সাকসেস, আপনিও সাকসেস। এখানে বলা হচ্ছে তুমিও জিতবে। এই বইটা যদি কারোর সুযোগ হয় পড়বেন, অনেক চমৎকার একটি বই, জীবন পরিবর্তন হওয়ার এবং নিজেকে পরিবর্তন করার এবং সেলফ কনফিডেন্ট বাড়ানোর চমৎকার একটি বই। অসংখ্যবার পড়েছি, এটা পড়বেন কারোর কাছে যদি থাকে, বা সংগ্রহ করবেন, অনলাইনেও পাওয়া যাচ্ছে। এখানে বলা হচ্ছে ইউ ক্যান উইন, আপনিও জিতবেন, এই বইটার নাম। আর ওনার নাম হচ্ছে শিবকার, উনি ইন্টারন্যাশনাল স্পিকার। উনি একটি কথা বলেছেন ওনার বইয়ের ফার্স্ট পেজে, এই কথাটা খুব ভালো লাগে, যার কারণে আপনার সাথে শেয়ার করছি। তা হচ্ছে যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। দ্যাট মিনস আপনি বিজয়ী, আপনি 8-10টা মানুষ যেভাবে কাজ করছে এভাবে না করে একটু পরিবর্তন করেন, নিজের কাজে একটু পরিবর্তন নিয়ে আসেন, নিজের চিন্তা ধারণায়, নিজের চিন্তা চেতনায় আপনি আধুনিকতার ছোঁয়া নিয়ে আসেন। আপনি বর্তমান ডিজিটালাইজেশনের যুগে আছেন, বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে আছেন, গ্লোবাল যুগে আছেন। হ্যাঁ, আপনি বর্তমানে বাংলাদেশে বসে বিশ্বের 200 দেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন, আপনার হাতে ইন্টারনেট আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ইন্টারনেটকে কাজে লাগানোর চেষ্টা করেন, আপনি ভিন্নভাবে কাজ করার চেষ্টা করেন, দ্যাট মিনস আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ। 9 স্টেপ 9 গোল্ডেন অপরচুনিটি, নেক্সট মিটিং ইনশাল্লাহ আলোচনা করব। অথবা আমার ইউটিউব চ্যানেলে, যাদের কাছে আমার আপসার্ড এন্টারপ্রেনিয়ার আমার ইউটিউব চ্যানেলটা আছে, তারা আমার আপসার্ড এন্টারপ্রেনিয়ার বা আপসার্ড ডিএক্সএন লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। 9 গোল্ডেন এবং 9 স্টেপ, এই দুইটা টপিকের উপরেই কিন্তু 12 মিনিট করে 24 মিনিটের দুইটা ভিডিও আছে, ভাগ ভাগ করে দেখে নেবেন, শিখে নেবেন। ধন্যবাদ। আমরা একটি গল্প পড়বো একেবারে, আমরা কিন্তু প্রোগ্রামের লাস্টে আছি। গল্পটি হচ্ছে যে একটি ব্যাঙ একেবারে গাছের চূড়া ওঠার সিদ্ধান্ত নিল। সব ব্যাংকগুলো চিৎকার করে উঠলো, বললো পারবে না পারবে না, অসম্ভব অসম্ভব। দেখেন আপনি যখন ব্যবসাটা শুরু করবেন, একেবারে শুরুর দিকে আপনার পরিবার পরিজন কাছের মানুষ আপনজনরা বলবে পারবে না, সম্ভব না, অসম্ভব। আপনার কাছের মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করবে, হয়তো বা অপমানিত হওয়া লাগতে পারে। কাছের মানুষ, আত্মীয়জন, পরিবার পরিজন, ইভেন কি আপনজন, আপন ওয়াইফের কাছে আপনাকে অপমানিত হওয়া লাগতে পারে। আপনি যখন সবার এই অপমান, অপদস্থ এগুলাকে মানে এক সাইডে রেখে নিজের লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করবেন, তখন আপনি সাকসেস হবেন। দেখেন গল্পটা হচ্ছে যে ব্যাংকটি কিভাবে, না ব্যাংকটি শেষ পর্যন্ত গাছের চূড়ায় গিয়ে পৌঁছলো কিভাবে। দেখেন
কারণ ব্যাংকটি কানে শুনতে পেত না এবং সে ভেবেছিল সবাই বুঝি তাকে গাছের চূড়ে উঠতে উৎসাহিত করছে। ব্যাংকটি যখন নিচে থেকে উপর ওঠার জন্য চেষ্টা করতেছিল সবাই বলছে তুমি পারবে না। এখন ব্যাংক যে বধির এটা সবাই জানে না। এখন ব্যাংক মনে করছে সবাই মনে হয় তাকে উৎসাহ দিচ্ছে। এইভাবেই কিন্তু সে স্পিরিট নিয়ে, শক্তি দিয়ে, গাছের চূড়ে উঠে গেল। তো নেতিবাচক কথা কি বলা হচ্ছে, নেতিবাচক কথার প্রতি বধির হন, মানে নেগেটিভ কথার প্রতি বধির হতে হবে। যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান, যদি আপনি ডায়মন্ড হতে যান, যদি আপনি মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করতে চান, যদি আপনি দেশ বিদেশ যান, যদি আপনি আপনার সমাজের এতিমখানায় আত্মীয় স্বজনকে, গরিব দুস্থ মানুষকে সহযোগিতা করতে চান, যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, যদি আপনি আপনার পরিবারকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে চান, যদি আপনার পরিবারকে নিয়ে ওমরা হজ হজ পালন করতে যেতে চান, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যেতে চান, আপনি হাজারো মানুষকে সহযোগিতা করতে চান, অফকোর্স আপনাকে সাময়িকভাবে 2 থেকে 3 বছর বধির হতে হবে, বধির হতে হবে, বধির হতে হবে। মানে যে যাই বলুক ভাই, আমার শোনার সময় নাই, আমি বধির, মানে আমি কানে কি দিয়েছি, একেবারে তুলা দিয়েছি। তুলার চেয়ে বেশি কিছু দিয়েছি, আমি কিছু শুনি না, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি। আগামী 2 থেকে 3 বছর আমাকে কেউ ডিস্টার্ব করবে না, না আমার ভাই, না আমার বোন, না আমার ওয়াইফ, আমার না প্রেমিকা, এই সেই কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি। লক্ষ্যে পৌঁছার পরে যা মন চায় তা করেন, দ্যাট মিনস আপনার সাকসেস হওয়ার পরে যা মন চায় তা করেন, কোনো সমস্যা নাই। সো লক্ষ্যে পৌঁছা পর্যন্ত আপনাকে লেগে থেকে কাজটা করতে হবে। যে যাই বলুক ভাই, আমার শোনার হয়েছে, এইভাবে করে একটা মনোভাব নিয়ে কাজটা করেন। Be a part of DXN, change your life with DXN system.